শুভ সকাল বন্ধুরা। দেখুন এখন রাত 3:20 বাজে। আমরা বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাব, ওই জন্যে উঠে পড়েছি। তারপর স্নান করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গিয়েছি। দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্যে দাঁড়িয়ে আছি। তারপরে গাছের ফুলগুলো তুলতে যাব, অনেক ফুল হয়ে আছে। আজকের ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেখুন গাছে ফুল ভর্তি হয়ে গেছে, ওই জন্য ফুলগুলো তুলব। আমি একা যাব না, আজকের আমরা অনেকগুলো মেয়ে একসঙ্গে যাব। মেয়ে মানে বউ, জ্যাঠ শাশুড়ি, খুড় শাশুড়ি, সবাই যাব। এত বৃষ্টি হচ্ছে মানে বলার নয়। উঠেছি, হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু বের হওয়ার টাইমে আরও জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন ফুলটা কি সুন্দর লাগছে। তারপরে ফুলটা তোলা কমপ্লিট হয়েছে, এবার বেরিয়ে পড়ব। তার জন্যে বেরিয়ে পড়লাম। এরপরে গাছ থেকে বেলপাতা তোলা হচ্ছে। দেখুন রাত্রেবেলা সবাই মিলে বেলপাতা তোলা হচ্ছে, দুজনে বেলপাতা তুলছে আর আমি ভিডিও করছি। খুব বৃষ্টি হচ্ছে, প্রথমে তো যাওয়া হবে না বলেছিল, সবাই বলল থাকবে যাওয়া হোক। গাড়িতে করে জানো ক্যান্সেল হলো না, যাওয়া হচ্ছে। আমরা 7-8 জন ছিলাম, ওই জন্যে অনেক বেলপাতা লাগবে, ওই জন্যে অনেকগুলো তোলা হচ্ছে। তোলা হয়ে গেছে, এবারে যে যার মতো ব্যাগে করে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। ফুল করে নিয়েছি, তুমি সাদা ফুল করে নিয়েছি। এবারে একে একে সবাই চলে আসছি। সবাই রেডি হয়নি বলে আমরা বেলপাতা তুলছিলাম। তারপরে সবাই রেডি হয়ে গেল, তারপরে সবাই গাড়ির জন্য চলে যাচ্ছি। গাড়িটা বড় রাস্তায় আসবে, আমাদের ভিতরের রাস্তায় আসবে না। আমাদের রাস্তাটা ভেঙে গেছে অনেকটা, ওই জন্যে দাঁড়িয়ে আছি গাড়ির জন্যে। এদিকে গিয়ে দেখলাম গাড়িটা জামে আটকে গিয়েছিল। আমি বলছি বৃষ্টির সময় একটা নিচু জায়গাতে ঢুকে গেছে চাকাটা, ওই জন্যে অসুবিধা হচ্ছে তুলতে। তারপরে গাড়িটা টেনে তোলা হলো, আমরা সব উঠে বসলাম। দেখুন আমি বসে পড়েছি। এবারে সবাই একে একে আসবে। গাড়িটা ভিজে গেছে, ওই জন্য মুছে দিচ্ছে একটু। তারপরে সবাই বসে পড়লাম। সবাই প্রায় ভিজেই গিয়েছি। তারপরে মন্দিরে চলে এলাম। দেখুন পুজোর জিনিস কিনতে। এখানে সব প্যাকিং সিস্টেম, ভিজে যাওয়ার কোনো ভয় নেই। তারপর পুজোর জিনিস কিনলাম, ধূপ বাতি, তারপরে হাতে দেওয়া ডোর। দেখুন কত লাইন পড়েছে। দেখুন আমরা 2 ঘন্টা তো লাইন দিয়েছি, তারপরে জল দিয়েছি। প্রচণ্ড লাইন পড়েছে। লাইন পড়েছে, আবার এক নাগাড়েই বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা। তার জন্যে সবাই কেউ মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। একজন ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকলে আরেকজন আর সেই ছাতার জলে ভিজে যাচ্ছে, এই অবস্থা।
প্রচুর লাইন পড়েছিল, প্রচুর। দেখুন মন্দিরটা কোথায় আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি। অবশেষে আমরা কাছাকাছি এসে পড়েছি। তারপরে একটা ব্রিজ করে দিয়েছে। এইটাই হলো আমাদের মন্দির বাজারে মন্দির। আমরা মন্দিরের উপরে উঠে গিয়েছি। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এক ফোঁটা থামেনি। আমরা ভিজে ভিজে সবাই লাইন দিয়েছি। মন্দিরে প্রবেশ করাচ্ছে, আগে টাকা দিতে হবে, তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবে। এবারে আমাদের বাবা মহাদেবকে দেখা যাবে। দেখুন, আমি এই মন্দিরে বেশি আসিনি, এই নিয়ে হয়তো 3-4 বার এসেছি। 3-4 বার তাও নয়, এই নিয়ে হয়তো 3 বার এসেছি। দেখুন প্রচণ্ড ভিড় হয়েছে এখানে, বেশি কাছাকাছি গিয়ে ভিডিও দেওয়া হচ্ছে। দুবারে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে ভিডিও করলাম, বাইরে এসে জল দেওয়া হয়ে গেছে। আমরা এটা 3 বার ঘুরছি বাড়ি চলে এসেছি। এবারে বাড়ির কাছে একটা মন্দির আছে, ওইখানটায় দেবো। এখানে আমাদের বাড়ির কাছে একটা মন্দির, ওইখানটায় আমরা 2-3 সবাই মিলে জল দিতে এসেছিলাম। এখানে রাধা গোবিন্দ, জগন্নাথ দেব, মহাদেব, তারপর বড় ঠাকুর, রাধা কৃষ্ণ, সব ঠাকুরই এখানে আছে। তারপর মা কালী, যত রকমের মা কালীর রূপ আছে সব এখানেই আছে। তারপরে তারপরে আমরা খেতে বসলাম। এটাই হলো আজকের ভিডিও। দেখুন সাবু আর বাতাসা নিয়ে বসেছি খাবো বলে। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।